আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। মুন্সিগঞ্জ থেকে মেহমানরা আসছে, তার উপর আবার মারিয়ামের বাবাও আসছে। তো সেই উপলক্ষে আর কি মায়ের আয়োজন, পাটের শাক রান্না করেছে, তারপর হচ্ছে গিয়ে গরুর মাংস, আর নলিটা হচ্ছে মারিমের বাবার জন্য, শিমের ভর্তা, আর তারপরে হচ্ছে কি ভাজি, মানে অনেক কিছু করেছে মা। মারিমের বাবার সাথে আজকে আমি একটু বাইরে যাব। মারিমের বাবা তার বিজনেসের রিলেটেড আর কি কিছু জিনিস, কম্পিউটারের অ্যাক্সেসরিজ কিনবে। তো আমি বললাম, যেহেতু আপনি আমাদের বাসা থেকে যাবেন, আমাকেও সাথে নিয়ে চলেন, খুব ঘুরতে যেতে ইচ্ছা করতেছিল। তো ওনার সাথে আমিও গেলাম, যেহেতু উনি গিয়ে আবার আমাদের বাসায় আসবে, তো একা না গিয়ে আমাকে সাথে নিয়ে গেলে তার মন্দ হয় না। তো যাই হোক, এই যে মারিমা বাবার আমি যাচ্ছি, এটা যাচ্ছি হচ্ছে গিয়ে নিউ মার্কেটের ওইদিকে কম্পিউটারের যে একটা বিল্ডিং আছে, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো যাই হোক, এই যে এগুলো কিনেছে মারিমের বাবা, অনেক কিছুই কিনেছে, অনেক ঘোরাঘুরি করেছে। আমরা পুরো এই বিল্ডিংটা পুরো ঘোরাঘুরি করেছি, সব দোকানপাট আমি দেখলাম। এই বিল্ডিংয়ে আমি এই প্রথম আসলাম আর কি। তো এই যে কম্পিউটার মার্কেট যেটাকে বলে, কি বলে এটাকে, নিউ মার্কেটের রোড যেটা আর কি, সেখানে। তো এখন আমরা রিক্সা নিয়ে আবার বাসার দিকে চলে যাচ্ছি। তো আজকে মা অবশ্য বের হওয়ার সময় বলেছে যে জিলাপি নিয়ে যেতে, তো জিলাপিও কিনে নিয়ে যাব আর কি। মানে বাবাকে বলছিলাম যে আমাদের বাসা কাছাকাছিই যাব, বেশি দূর যাব না আর কি, কাছে থেকেই কেনাকাটা করে চলে যাবো বাসায়। তো মারিমা বাবা নাকি আবার কাবাব খেতে ইচ্ছা করছে ইফতারিতে, তো উনি কাবাব নেবে। আমি বললাম আমি এত কিছু জানি না, আমি জিলাপি নিব, আমি এতটুকুই জানি, তো আপনার যেটা খেতে ইচ্ছা করে আপনি নিয়ে নেন। তো আর কি যাচ্ছি, খুব সুন্দর একটা ওয়েদার। আর এই রমজান মাসটা আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতে কাটিয়েছি, এত গরম লাগে না এখন যতটা গরম আর কি। তো যাই হোক, আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলে আসছি মনা মামার হালিমে, হালিম নেওয়ার জন্য। মারিমা বাবা হালিম নেবে, তো এদিক থেকে আমরা হালিম নিয়ে নিলাম। আর ওনাদের হালিম তো বরাবরের মতো বেশ মজার, সব বড় বড় ফুড ব্লগারদের তো রিভিউ এখানে আছেই। তো আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য স্পেশালি বলে দিচ্ছি, মনা মামার হালিম আমাদের মোহাম্মদপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হালিম সেল করে তারা। ঠিক তার কিছুটা রাস্তা হেঁটে গেলেই হচ্ছে গিয়ে সেলিম কাবাব। তো এখান থেকে মারিমা বাবা কাবাব নেবে। তো এখানে এত ভিড় ছিল, তারপরেও মারিমা বাবা অনেক কষ্ট করে নিয়ে আছে কাবাব। সেলিম কাবাবের পিছনের একটা শপেই আর কি আরও ইফতারি বিক্রি করতেছিল, তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকের জিলাপিগুলোও দেখছিলাম আর কি কেমন। তো এসে দেখি যে মারিমা বাবা যে সেলিম কাবাবে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। ইফতারির একদম শেষ মুহূর্তে আমরা, এর জন্য হয়তো বা এত ভিড়, তারপরেও এত মানুষ আসতেছে, কিনতেছে, দেখতেছে আর কি। দেখতেই তো পাচ্ছেন লুচি বানাচ্ছে, লুচির শর্ট পড়ে গেছে, তো দাঁড়িয়ে আছি দেখতেছিলাম। তারপরে কেনাকাটা শেষ করে ওই মানে সেলিম কাবাবের অপোজিটে আর কি হাবিবি আছে, ওদের থেকে জিলাপিটা নিয়ে নিয়েছি। ওদের এক বক্স জিলাপি, অল্প কিছু কিন্তু অনেক মজার আর কি, একদম ঘিয়ে ভাজা অরিজিনাল জিলাপি। তো ওদের থেকে জিলাপিটা নিলাম, নিয়ে রিক্সা নিয়ে তারপরে বাসায় চলে গিয়েছে। তারপরে ইফতারি করেছে, আর ভিডিও করি না, এটা আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে আমি আমার খালাতো বোন গিয়েছিলাম মিরপুর হোপ মার্কেটে। তো আমার মিরপুরের খালাতো বোনের আমাদের সাথে জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আসলে ওর বাসার কাজ থাকার কারণে ও আসতে পারে নাই। তো আমরা দুইজন মিলেই হচ্ছে গিয়ে সব ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক এনজয় করেছি। যদিও বা রোজা রেখে অনেক কষ্ট হয়েছে আমাদের, তারপরেও যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখেছি, আর টুকটাক শপিংও করেছি। আমার খালাতো বোন অনেক কিছু কেনাকাটা করেছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। এখানে একটু মেলার মতো বসেছে, এদিকে একটু ছায়া ছিল, এর জন্য আসলে আমাদের এখানে একটু আসা। তো দেখছিলাম আর কি ঘুরে ঘুরে, বেশ ভালো লাগছিল, আমরা দুইজন খুব এনজয় করেছি। কিন্তু রোজায় ধরে গিয়েছিল একেবারে, আর মা বারবার ফোন দিয়ে বলছিল যে তাড়াতাড়ি করার জন্য, মারিয়াম বিরক্ত করতেছিল মাকে। তো আসার পথেই না রাস্তার মধ্যে দেখলাম আর্মিদের গাড়ি। এখানে হচ্ছে কি আর্মিরা নিজেদের কোম্পানির বানানো প্রোডাক্ট সেল করে এখানে, মানে
কি বলবো, হারপিক, তারপরে ডিশ ওয়াশ, তারপরে হচ্ছে গিয়ে ডিশ ওয়াশ লিকুইড সোপ, হ্যান্ড সোপ, তারপরে হচ্ছে গিয়ে বডি ওয়াশ, 3 in 1 আর কি, বডি ওয়াশ, ফেস ওয়াশ, আর হচ্ছে গিয়ে শ্যাম্পু একসাথে বিক্রি করতেছে, তারপরে অনেক কিছু বিক্রি করতেছে আর কি। তো আমি এদিক থেকে হচ্ছে গিয়ে শ্যাম্পু নিতাম। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আছে কিনা অ্যাভেলেবেল। তো ওনাদের শ্যাম্পুটা সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। তো আঙ্কেল আমাকে একটা লিফলেট দিয়েছে আর ওইখানের পিছনে নাম্বার লিখে দিয়েছে, যদি আমরা আবার কখন এখানে আসি যাতে নিতে পারি। তো যারা আর কি বাহিরের প্রোডাক্ট বয়কট করতে চাচ্ছেন বা বয়কট করেছেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কোয়ালিটি বেশ ভালো। আমার বোন হচ্ছে কি যে 3 in 1 বললাম সেটা নিয়েছে, আর আমি হচ্ছে কি ট্যাং নিয়েছিলাম ওনাদের কাছ থেকে। গায়ের মূল্য থেকেও অনেকটা ডিসকাউন্ট দিয়েছে আমাদেরকে, যদি আপনারা ডিসকাউন্ট চান তাহলে তারা ডিসকাউন্ট দিবে। তো এরকম গাড়িগুলো নাকি ঢাকা শহরের অলমোস্ট প্রত্যেকটা এলাকাতেই আছে আর কি, কন্ট্যাক্ট করে নিতে হয়, কারণ সবসময় সব জায়গায় দেখা যায় না। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। তো তারপরে ওদিক থেকে আর একটা শপে ঢুকলাম, ঢুকে ওদিক থেকে আমার খালাতো বোন কয়েকটা ড্রেস নিল, ওদের 3 বোনের জন্য 3টা ড্রেস নিল, আর টুকটাক শপিং করেছি, আমিও করেছি, ও করেছে। করার পরে এখন ভাবতেছিলাম যে যেহেতু মিরপুর 10-এ আসি, মেট্রো রেলে উঠি। এখন পর্যন্ত আমার মেট্রো রেলের ওঠা হয়নি, আর আমার খালাতো বোনেরও ওঠা হয় না। তো ভাবলাম চল আমরা দুজন উঠি। এসে যখন দেখলাম যে এত ক্রাউড, এরকম ক্রাউড আমি আগে কখনো দেখি নাই, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। তো রোজা রেখে শপিং করে এই রোদের মধ্যে আমাদের মাথা এমনিতেই ঘুরাচ্ছে, এমনিতেই টায়ার্ড, তার উপরে আবার এই অবস্থা দেখে আর মন চাচ্ছিল না যে উঠি। আমার বোন বিশেষ করে বলছিল যে চল আর দেরি করা যাবে না, এদিকে দাঁড়ালে আমাদের অনেক দেরি হয়ে যাবে। আর অলরেডি যেহেতু আন্টি ফোন দিচ্ছে, তো ও আমাকে কনভিন্স করলো যে তোকে আমি পরে উঠাবো, তুই চল। তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে চল চলে যাই। তো ওদিক থেকে এখন আমরা লিফট দিয়ে নিচে নেমে যাচ্ছি। লিফট দিয়ে দেখলাম যে লিফট উপরে ওঠে, নিচে নামে না। তো সিঁড়ি দিয়ে যেভাবে আসছি সেভাবে বের হয়ে যাচ্ছি, শুধু আসলাম, কিছুটা সময় নষ্ট করে গেলাম আর কি, দেখে গেলাম, ভালো লাগছে। তো আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে মিরপুর 10-এ কি সবসময় এরকম ভিড় থাকে? তো বললো যে হ্যাঁ, মিরপুর 10-এ সবসময় এরকম ভিড় থাকে, যদি 12 থেকে উঠি তাহলে আর কি এত ভিড় নেই। তো অন্য কোনো একদিন মেট্রো রেলে উঠবো মনকে সেই বুঝ দিয়েই আমরা ওদিক থেকে বিদায় নিলাম। তারপরে তো বাসায় এসে দেখি ইফতারি খুবই অল্প সময়, মাকে টুকটাক হেল্প করলাম, তারপর আমরা ইফতারি করলাম আর কি, তারপর রেস্ট নিলাম এই আর কি। তো রাতে এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো একটু ভিডিও করলাম। এখন তো ঝড় বৃষ্টির জন্য দোয়া করতে করতে প্রত্যেকের অবস্থা খারাপ, যে আল্লাহ একটু যদি বৃষ্টি দিত তাহলে আমাদের অন্তর কতই না শান্ত হতো। তো যাই হোক, আল্লাহর কাছে বেশি বেশি করে সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয়, আর আমরা যাতে শান্তিতে একটু থাকতে পারি, এই গরম থেকে আল্লাহ যাতে আমাদের মুক্তি দেয়। প্রত্যেকটা মানুষ এত কষ্ট করতেছে, এখন বাইরে গেলে দেখি মানুষজনও খুব কম। এইটা আরেক দিনের ভিডিও, আমার দাদুর আর কি মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছিল, তো এর জন্য বিরিয়ানি রান্না করেছে আমার ফুপো আসছে, সবাই মিলে আর কি এই আয়োজনটা করে। তো আমাদের বাসায় বিরিয়ানি পাঠিয়েছে, তো এই বিরিয়ানি আর সাথে ছিল মা শরবত করেছে, অবশ্য উপর থেকেও আর কি আমার চাচারও আর কি আমাদেরকে শরবত দিয়েছে, আবার মাও বানিয়েছে। আমি জানতাম না যে বিরিয়ানি রান্না হবে, তো আমরা টুকটাক প্রিপারেশন নিয়েছি। বেসিক্যালি আমি পিজা খাওয়াচ্ছি আমার খালাতো বোনকে, ফার্স্ট টাইম ট্রাই করাবো, এর জন্য আমি পিজা বানিয়েছি, সসেজের পিজা, আর হচ্ছে গিয়ে ভেজিটেবলের পিজা, মানে হচ্ছে কোনো মানে চিকেন বা সসেস কিছুই দিইনি, এটা বানিয়েছি আমার খালাতো বোনের জন্য। ওর কাছে নাকি সসেস ভালো লাগে না বা খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওটা ছিল ইফতারি। আর এই ফুল গাছে ফুল এসেছে, এই ফুলটা আমার খালাতো বোনই আমাদেরকে গিফট করেছে। এত সুন্দর ফুল, মানে শুধু দেখতেই ইচ্ছা করে, আর দেখতেই ইচ্ছা করে, এত সুন্দর লাগছিল। তো মা এখন থেকে আর কি এই গাছ আমার বারান্দাতেই থাকবে, মার রুমে ছিল, মার রুমের বারান্দায় ছিল, তো মা এখন আমার রুমের বারান্দা দিয়ে দিয়েছে, বলতেছে যে আমার রুমের বারান্দাটাকে আসলে ফুল গাছ সব লাগাবে। তো বেশ সুন্দর লাগছিল। তো এই যে আজকে মারিমের বাবা আসবে বৃহস্পতিবারের রাত, তো ভাবলাম যে মারিমের বাবাকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। আমি আমার বিয়ের লেহেঙ্গা সেকেন্ড টাইম পরলাম, বিয়ের দিন একবার পরেছি আমার বিয়ের লেহেঙ্গা, আর আজকে সেকেন্ড টাইম পরেছি। তো এই যে মারিয়াম ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে, এটা আমার লেহেঙ্গার সাথেই ছিল, আমার বিয়ের সময় দিয়েছিল আর কি আমার শ্বশুরবাড়ি থেকে। তো এই যে এখন আবার এই লেহেঙ্গা হচ্ছে গিয়ে কি আমি রোদে দিয়েছিলাম, অনেক দিন ধরে বের করা হয় না, তো রোদে ছিল, তো রোদে থেকে এনে এখন ভাঁজ করে সব রেখে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।